আরে কি হইছে তোমাদের? প্রত্যেকটা দিন ঝগড়া লাগে থাকে, হইছেটা কি? আপনি পোলার লগে লাগুক না তো কি করো? আপনার পোলা আপনার নামে কিনছে জমি, আর আমার নামে কিস্তি উড়াইছে, যাতে আমি বাপের বাড়ি গেলে গা ওই কিস্তি আমার দেওয়ার লাগে, ওর দিতে না হয়। ঠিকই তো করছে। আপনি পোলার পক্ষ নিয়ে কথা কইতেছেন? তো কার পক্ষ নিয়ে কথা কমো? আরে তোমার নামে কিস্তি উঠাইছে যাতে তুমি বাপের বাড়ি যাইতে না পারো। আর প্রতিদিন যে আমার পোলার সাথে তুমি ঝগড়া করো, ঝগড়া করে বলো বাপের বাড়ি চলে যাবো, তখন তার যাইতে পারবা না। আমার পোলা যে তোমার কতখানি ভালোবাসে, তোমার ছাড়া যে থাকতে পারে না, সেটা কি বুঝো? আর ভালোবাসা রে ষড়যন্ত্র কইরা এরপরে ভালোবাসা। আর আপনি আপনার পোলারে এই বুদ্ধিগুলা দিছেন, আপনার পোলার মাথায় এসব ছিল না। আমি যতটুকু জানি আপনি শিখাইছেন, তাই না? আমি শিখাইতে যাবো কেন? আমার পোলাও তো এরকম ছিল না। এই যে তুমি যখন এই বাড়িতে আসছো না, তখন আমার পোলা পরিবর্তন হয়ে গেছে। এখন মার নামে খালি জমি টুকি দিছে, আর তো কিছু দেয় নাই। সমস্ত কিছু তো তোমারই দিছে। মনা ফাইসে গেছে মনা, তোমার আর উপায় নাই। বরিশাল্লা ভাষায় বলতে হয় মনু কুনিয়ে খাবা, এই হইবে। কুন্না আমারে দিতে গেলে মুইও দিমু আনে কুন্না, বুঝো না? মুইও পারি বরিশাল্লা ভাষা। এই দিয়া দেখ 10 লাখ, যখনই আমার লগে কিছু করতে আমি 10 লাখ ভাইবা তারপর আইস। তোরে আমি কিছু করব, তোরে আমি খুব করব। তোরে 10 লাখ টাকা কে 10 পয়সাও আমি দিমু না। আমি যাইতাছি বাপের বাড়ি, দেই কেডা আমার কাছে যায়। তোরে আমি জেলের ভাত খাওয়ামু, আর আপনি কোনো কথা কইবেন না। তুই ভাবিস না তোরা কেউ আনতে যাইবো, তোরা একাই এখন লাগবো। আরে সইলে গেল তো। যাই কেমা, তুমি কি মনে করছো আমি কি বাঘের বাচ্চা? আমি বাঘের বাচ্চা না, আমি হেলের বাচ্চা। আমার মাথা খালি বুদ্ধি। ও দেখবার ঠান্ডা করে বলবো কয়দিন থাকবো, 10 লাখ টাকা জ্বালা আছে মা। তোদের নাটক আমি বুঝি না। 2 দিন পর পর বাপের বাড়ি যায়, আবার চলে আসে, আবার ঝগড়াও লাগে। অসহ্য হয়ে গেলাম আমি। মাগো মা, তুমি যদি বুঝতা কি পয়লা পয়দা করছো, তাহলে তুমি আমার না পায়ে ধরবা না, অন্য কিছু করবা। ওরে বাপ রে বাপ, ফোন চাপার কি ঢক! এমনি এমনি করে ফোনে স্ক্রলিং করতেছে। হ্যাঁ কেন ফোনে ভিডিও না দেখা আমার একটু সময় দেওয়া যায় না? হ্যাঁ চলো ফোন চাপাচাপি বন্ধ, আমরা গল্প করব। গল্প আমার করতে কোনো সমস্যা নাই, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? গল্প করব প্রেম ভালোবাসা, এর মধ্যে সীমাবদ্ধ থাকবো। কোনো ক্রয় বিক্রয় এর মধ্যে আমি যাইতে পারবো না, কোনো চাওয়া পাওয়া থাকতে পারবো না এটার মধ্যে। তাহলে আমি ওই গল্প করতে রাজি আছি। আচ্ছা, যখনই আমি তোমার সাথে কথা বলতে আসি তখনই দেখি তোমার একটা না একটা সমস্যা থাকে। হুম? যদি আমি তোমার একবার কই চলো শপিং করতে যাবো, না তুমি তো শপিং করতে যাবা না, কারণ তোমার শপিং করা নাকি পছন্দ না। অজুহাত দেওয়া শুরু। যদি কই চলো একটু রেস্টুরেন্টে যাবো, রেস্টুরেন্টের খাবার খাবো, না রেস্টুরেন্টের খাবার খাওয়া যাবে না, রেস্টুরেন্টের খাবার খারাপ। যদি কই চলো মার্কেটে যাই একটু কসমেটিক কিনবো, না না আমার বউ তো কসমেটিক দিতে পারবো না, লিপস্টিক দিতে পারবো না, তাহলে ঠোঁট পুইরা যাইবো। অজুহাতের কোনো শেষ নেই। এখন একটু আইসে গল্প করব, এখন শুরু হয়ে গেছে। কোনো চাওয়া পাওয়া থাকতে পারবো না কেন? বউ হিসেবে কি আমার কোনো চাওয়া পাওয়ার অধিকার নাই? অবশ্যই আছে। তুমি বউ হিসাবে অনেক কিছু চাইতে পারো আমার কাছে, সেটা দেওয়া আমার দায়িত্ব। কিন্তু ওভারটেক করা যাবে না। তুমি তো ওভারটেক করে অনেক কিছু চাইয়া ফেলো। এই জন্য আমি চাই না আমাদের গল্পের মধ্যে কোনো দেনা পাওনা থাকুক। তুমি আমার কাছে কিছু চাও, আমাদের ভালোবাসার মধ্যে শুধু গল্প থাকবে। কেন আমি যে রাইট ভরে স্বপ্ন দেখি আমি প্লেনে করে ঘুরবো, এটা কি আমি তোমার কাছে চামু নাকি ডোনাল্ড ট্রাম্পের কাছে যাই? অবশ্যই তুমি আমার কাছে চাইবা, সেই সামর্থ্য তো আর আমার নাই। তবে বিমানের বদলে আমি তোমার চরক গাছে উঠাই দিব না, মেলায় নিয়ে। সরক গাছে? সরক গাছে উঠাইয়া তারপরে ঘুরাইতে ঘুরাইতে মাটিতে নিয়ে ফুটবলের মতো ফালাইবো, আর আমি এনে চিত্তারায় পয়রা থাকবো, তাই না? গোলামের পর গোলাম, 24টা ঘন্টা ফোনের মধ্যে খালি মাইয়া মানুষের ভিডিও দেখোস, বল লাগে গল্প করার সময় পাস না। বয়স চাহিদা পূরণ করতে পারতে তো বিয়ে করছিস কেন? তুই আবার ভিডিও করতেছস? ভিডিও করে কি তুই এখন আমারে ভাইরাল করবি? 24 ঘন্টা অন্য সেন্ডিগো ভিডিও দেখবি না, আমারে অন্য মানুষের করবি? এই বয়স চাহিদা পূরণ করতে বিয়ে করছিস কেন? এই আমি কিন্তু ভিডিও করে পরে রিলস ছেড়ে তোর দেব। কিন্তু এই ফোন আমি বাইন গেলাম, মগর তোর লাগে আমি সংসারই করব না। তুই একটা আস্তে বিয়াদব, তুই ফোনের লাগে সংসার কর। এই ফোন আমি বাইন গেলাম, ছাড় দিক ছাড়। এই শেফা, আরে কি কইতে গিয়া কি কইয়া ফলাইলাম, পুরা পেছ লাগা গেল গা। এই শেফা, আরে কি কইতে, মোবাইলের শব্দ, পিছে পিছে কি জামু, গেলে তো মারবো না জায়গা। আরে না গেলে তো কইরা দিব মামলা, মামলার চেয়ে 2টা জুতার বাড়ি খাওয়া ভালো।
এই শেফা, আব্বা, আব্বা, আব্বা কই তুমি? আরে কি হয়েছে মা? তুই কাঁদতেছিস কেন? হ্যাঁ, কি হয়েছে? আমার মেয়েরা কে কি বলছে? হ্যাঁ, আব্বা আমার লাগে খালি ব্ল্যাকমেল চলে ওই বাড়িতে। তুমি জানো কি করছে? কি করছে? তোমাকে জামাই ওর মায়ের নামে জমি কিনছে আর আমার নামে 10 লাখ টাকা লোন উঠাইছে। কি বলছিস তুই? তোর নামে 10 লাখ টাকার কিস্তি উঠাইছে আর মায়ের নামে জমি কিনছে? কি লেগে এমন করছো তুমি জানো? কেমনি কি জানবো, বল না কেন? তোমাকে জামাই আমার যাতে আটকাইতে পারে এর লেগে এমন করছে যে আমি বাপের বাড়িতে চলে আসি, আমার উপর নির্যাতন করে, আমি যে তারপরে ওগুলো সহ্য করে ওই বাড়িতে থাকি, তার লেগে আমার লগে এমন করছে। ঠিকই আছে তো, তোর উপর বিশ্বাস করবে কি করে? তুই তো 2 দিন পর পরই গন্ডগোল করে বাপের বাড়ি চলে আসিস। আব্বা রহস্যের অন্য গন্ধ পাইতেছি। তুমি তোমাকে জামাইয়ের পক্ষ নিতেছো, আমার পক্ষ নিতেছো না। আরে আমি জামাইয়ের পক্ষও নেইনি, তোর পক্ষও নেইনি, যেটা সঠিক আমি সেটাই বলতেছি। করিস না তুই? 2 দিন পর পর জামাইয়ের সাথে গন্ডগোল করে চলে আসিস না? আসিস তো নাকি? আব্বা ওখানে আমার লগে এমন করে দেখে তো আমি আহি, ও আমার উপর নির্যাতন করে, আমারে মারে, আমারে কিছু কিনা দেয় না। তোরে মারে এই কথাটা মিথ্যা বলিস না মা। কখনো জামাই তোর গায়ে হাত তোলে না, তোরে কিছু কিনে দেয় না, এটা হইতে পারে। শোন, মাথা গরম করিস না, এখন বাড়িতে যা। যদি কিস্তি তোর নামে তুলেই থাকে ওটা জামাই পরিশোধ করবে। যা বাড়ি যা। করবে না আব্বা, ও যে কি পরিমাণে কিপটা, হার কিপটা তুমি জানো? আমার একটা শাড়ি পর্যন্ত কিনা দেয় না। সেই পোলা কিনে এই টাকা শোধ করবো, এই টাকা তোমার উপরে ফেলাইবো, এর লেগে এরকম করতেছে ষড়যন্ত্র। আমারই দেওয়া লাগবে? আচ্ছা, জামাই না হয় পরের ছেলে, তুই তো আমার মেয়ে, তুইও কি আমার শত্রু হতে চাচ্ছিস? আরে তুই যদি এই বাড়িতে থাকিস তাহলে ওই কিস্তির টাকা আমাকে দেওয়া লাগবে। তুই যা মা, যা যা আব্বা যা মা যা। তুমি আমাকে আপন বাপটা পর বাপকে না আমাকে আমারে কও। আরে আমি কিস্তির টাকা কই থেকে দিব? কত আমার কি রোজগার পাতি আছে? হ্যাঁ, আমি ঘরেই যাব। এই না, ঘরে যাস না, তুই যা বাড়ি যা, বাড়ি যা, যা মা যা, বাড়ি যা। আমি ঘরেই যাব। এই না, ঘরে যাস না, এত বড় শত্রুতা আমার সঙ্গে করিস না, তুই বাড়ি যা। তুমি আমার ওই বাড়িতে যাইতে কইতেছো? হ্যাঁ, আচ্ছা যাবো, তোমারও আমার লগে যাইতে হইব। তুমি ওই বাড়িতে গিয়া তোমাকে জামাইয়ের কাছে কইবা ওই জমি আমার নামে লিখে দিব, আর ওই 10 লাখ টাকা আমি কিস্তি এমনি শোধ করব। তুমি চলো। যাইতে পারি এক সপ্তাহে, সালিশি করার পরে তুই 2 দিন পর পর বাপের বাড়ি আসবি না তো আর? আসবো না, তুমি চলো, আগে জমি আমার নামে লিখতে কইবা। আচ্ছা ঠিক আছে, চল। মা, ভাইয়া, আই তোমরা কই? ওই তুই ইমরে কাছস কা? আই একটা ফোন চাপ তুই? হ্যাঁ, তোর গার্লফ্রেন্ড আছে ফোনের মধ্যে? সারা দিন খালি ভিডিও দাও। আরে কি হয়েছে? কি হইবে আবার? 24টা ঘন্টায় ফোনটা লয়ে থাকে। বাথরুমে গেলে ফোন, ঘুমাইতে গেলে ফোন, এখনো ফোন মাগ গপুরা এই তুই আস্তে কথা বল। এই ভাই কি হয়েছে কত? ভাইজান, আম্মা, আমি খুব নির্যাতিত। যদি এই বাংলাদেশের মধ্যে কোনো পুরুষ নির্যাতন আইন থাকতো আপনার মায়ের নামে মামলা করে দিতাম, কিন্তু দুঃখের বিষয় পুরুষ নির্যাতন কোনো আইন নাই। 3টা বেলা খাওনের বদলে মারে আমারে। আমি নাকি শুধু মোবাইল টিপি। একটা পুরুষ মানুষের তো মোবাইলে কাজ থাকতেই পারে। জানেন আমি একটু আউটসোর্সিং করি, এই মানে একটু টেমস খেলা কিছু টাকা পয়সা মানে নিয়ে আসি। আমি বউ ছাইরা দিতে রাজি আছি, কিন্তু ও দুঃখিত, আমি মোবাইল ছাইরা দিতে রাজি আছি, কিন্তু আমি বউ ছাড়তে পারবো না। প্রমাণিত, প্রমাণিত। ও মোবাইল ছাইরা দিতে পারবো না কিন্তু বউ ছাইরা দিতে পারবো। বুঝতে পারছো কথাটা কই কইছে? হ্যাঁ, শোনো, মানুষ রাগের সময় সত্যি কথাটা বলে ফেলে। আমার মাইয়া যে সব কথা বলতেছে সেগুলো কি ভুল বলতেছে? আমার তো মনে হয় না। সত্যি তো, তোমার হাতে তো ফোনই দেখতেছি আমি। মা, শুধু এই ফোনের লেগে আমি ওরা ছাড়তেছি না, কিন্তু ওরে ছাড়ার অনেকগুলো কারণ আছে। আমারে ও বিয়ে করছে, আমার ভরণ পোষণের দায়িত্ব কার? ওর। আমারে শপিং এ নিয়ে যাওয়ার দায়িত্ব কার? ওর। আমারে খাওয়ানোর দায়িত্ব কার? সবই তো ওর। তাইলে পরে ও যদি 24টা ঘন্টা ফোনই চাপে আর ওর কাছে যদি আমি কোনো কিছু আবদার করতে যাই, ও ডাইরেক্ট মুখে বলে দেয় না, আমি তোরে দিতে পারবো না, আমি তোর রেস্টুরেন্টে খাওয়াইতে পারবো না, আমি তোরে নিয়ে ঘুরতে যাইতে পারবো না। তাহলে কি আমি অন্য বেটা লাগে ঘুরতে যাবো? আম্মা, অবজেকশন আম্মা। এই জায়গায় আমার একটা কথা আছে। আমি কি আপনার মায়ের ভরণ পোষণ দেই না, খাবার দেই না? এই যে দেখেন, মাথার মধ্যে নারিকেল তেল দিয়া বেনি করছে, প্যারাশুট তেল কিনে এনে দিছি 500 দিন, 550 টাকা দাম।
এই যে শাড়ি, দামি শাড়ি, এটা কি আপনাকে বাড়িতে দিচ্ছেন? আমি কিনা দিছি। 3টা বেলা কি আমি ভরণ পোষণ দেই না? কিন্তু একটা মানুষ যখন ওভারটেক করে ফেলে, বেশি চায়, ওইটা তো আমার দেওয়া সম্ভব না। বাবাজি সবই বুঝলাম, তারপরও বউয়ের একটা চাহিদা থাকে, সেটা পূরণ করতে হয়। তুমি যদি কিছুই পূরণ না করতে পারো তাহলে আমার মেয়ের শুধু শুধু বিয়ে করছো কেন? মা, এই যে পাশের বাড়ি রুবিনা খালা বুড়ি হয়ে গেছে, হ্যাঁ সামনে একটা স্বর্ণের নেকলেস দিতে, কি আমি ওর কাছে একটা স্বর্ণের নেকলেস চাইতে পারি না? চাইতেই তো পারে। ও দেয় না কেন? আম্মা, ভাই হইছে, তুমি থামো একটু, আমি একটু বলি ভাই। তুমি যে বাসদারের কথা বলতেছো, এই বাসদার আমাকে বাড়িতেই ছিল। এর বাসা আমরা ছোটবেলা থেকে খাই খাই বড় হয়েছি, সমস্যা নাই। এখন তুমি, তোমার দোষ আছে ভাই। সারাক্ষণ একটা পুরুষ মানুষ 2টা করে তুমি মোবাইল নিয়ে ঘুরো, তোমার সবসময় মোবাইলের মধ্যে টেনশন থাকবে, এটা ভালো না। মোবাইল তোমার দরকারি সময় তুমি ব্যবহার করবা, সারাক্ষণ মোবাইল থাকা তো এটা নিজের স্বাস্থ্যের জন্য ক্ষতি করবে। এখন তুমি যদি আমার বোনের সাথে সংসার করতেই চাও, এই তোমার মোবাইল দূরে সরাইতে হবে, তুমি বাটন মোবাইল কিনবে একটা। ভাইজান, সিরাকে তাই শুয়া লাখ টাকা স্বপ্ন দেখে লাভ নেই। আমি আপনার বোনের নেকলেস দিতে পারবো না। এই মোবাইল সারমো, একটা মোবাইলে নেট গেলে আরেকটা মোবাইল ইউজ করি। আমি গেমস খেলি, গেমসে আমার লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করা, প্রায় 50-60 হাজার টাকা আমি লস হয়ে আছি। গেমস খেলা এই টাকা আমি যতদিন না উড়াইতে পারবো, ততদিন আমি মোবাইল ছাড়তে পারবো না। তোমার যদি মন চায় তুমি আমার বাড়িতে যাইও, আর মন না চাইলে না যাইও, আমি মোবাইল ছাড়া থাকতে পারবো না। দেখছো, বউ ছাড়া থাকতে পারবো, তারপর মোবাইল ছাড়া থাকতে পারবো না, এইরকম একটা ব্যাপার লাগে আমি সংসার করবো? আচ্ছা তুই খারাপ চিল্লাইস না। তুই আমি বুঝছি যে ও জয়াখুর, একটা জয়াখুর। আমি তো এতদিন বুঝি না, তুই আমার এতদিন কষ্ট নাই। এখন বুঝছি যতদিন ভালো না হবে তোর ওই বাড়িতে যাওয়ার কোনো দরকার নাই। কিন্তু বই না, তোর পায়ে ধরছি, তোর এই যে ফাটাবাস, মাইকটা অন্তত বন্ধ রাখিস, সাউন্ড বক্সের মতো সাউন্ড দিস, মাইকের মতো দিস না, বলে কানে লাগে। তোমার সমস্যা আছে, তুমি খালি বেটা মানুষের সাপোর্ট নাও। আচ্ছা আচ্ছা, আবার রাগাইতেছস কেন? চুপ করে থাক। তোমার পেটে হয়েছে মাওটা, তোমার কিছু নেই। তোমার যেমনি যেমনি আমি কইতাছি তুমি কিন্তু হেমনি হেমনি কইবা, আবার বাড়িতে গিয়ে তোমার জামাইয়ের পক্ষ নিও না। কি ব্যাপার জামাই? আসসালামু আলাইকুম তালুই। ওয়ালাইকুম আসসালাম। তুমি শ্বশুরবাড়ি আসছিলা? আমি তো আর ইচ্ছা করে শ্বশুর বাড়ি আসি নাই, আমার ভাগ্য আমারে শ্বশুর বাড়িতে নিয়ে আসছে। কি হয়েছে বাবা? আমি তো বুঝতে পারছি না তোমার কথা কিছু। শুনেন তালুই সাহেব, দুঃখের কথা সব জায়গায় বলতে হয় না, আবার না বলেও থাকতে পারি না। আপনারা তো জানেন এক সময় আমার ব্যবসা বাণিজ্য আছিল, এখন আমার ব্যবসা বাণিজ্য নাই। এজন্য আমি অনলাইনে একটু আউটসোর্সিং খেলি। ওই যে গেমসের মধ্যে আমি টাকা বিনিয়োগ করি, এইখানে কিছুদিন লস হয়, কিছুদিন লাভ হয়। প্রত্যেকটা ব্যবসাতেই তো লাভ লস আছে। আপনা গো মাইয়া এই জিনিসটা দেখতে পারে না। আমার সাথে সারাদিন শুধু ঝগড়া ঝগড়া আর ঝগড়া, 3 বেলা মারে, খাবারের বদল আমার প্রতিদিন মাইর খাইতেই হয়। এজন্য আজকে একটু কথা কাটাকাটি হয়েছে, দৌড়ে বাপের বাড়িতে চলে আসছে। আর এই স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়া হইতেই পারে, এই জন্য কি তোর রাগ করে বাপের বাড়িতে চলে আসতে হইব? একদম ঠিক কাজ করছে আমার নরকে। আবার তুমি জানো না এনার স্বভাবটা যে এত খারাপ, খাইতে বলে মোবাইল, শুইতে গেলে মোবাইল, বাথরুমে গেলে পর্যন্ত মোবাইল নিয়ে যায়, মোবাইল ছাড়া কিচ্ছু বুঝে না। এই নিয়ে অনেক ঝামেলা হয়েছে। আমি তো জানি আমার নন্দে ভালো কাম করছে, আপনার দয়া করছে। আপনি এই মোবাইল ছাড়েন না কিসের জন্য? তালুই, দুঃখের কথা কি মাইয়া মানুষ বুঝে? ভাবি, আপনি শুধু আপনাকে কথাটাই চিন্তা করলেন, আমি যে একটা মানুষ, আমার কথা একটাবার চিন্তা করলেন না। আমি এই যে টাকা কামাই, কার জন্য কামাই? আমার বউয়ের জন্যই তো কামাই। আমার তো আরেকটা সংসার নাই। আমি যত টাকা কামাই করি, ঘরে হাট বাজার করি, বউয়ের এটা লাগে, এগুলো কিনা দিই, তাইলে আমার এই টাকাটা আসে কোথা থেকে? বাজারে দোকান নাই, এখন এই জন্য একটু গেমস খেলি, এটা আমি সবার চোখে শত্রু হয়ে গেলাম। বাবা একটা কথা বলি, জুয়া জুয়াই, সেটা তুমি তাস দেখালো আর অনলাইন দেখালো, জুয়া কিন্তু ধ্বংস করে মানুষকে বাবা, বুঝতে পারছো তো? আমাদের মেয়ে যদি মোবাইল তোমাকে বন্ধ রাখতে বলে, অন্যায় কিছু করেনি। আচ্ছা ঠিক আছে, বলে সব পরে শোনা যাবে, পরে বলা যাবে। এখন চলো, আমিও তোমার শ্বশুর বাড়িতেই যাচ্ছি, চলো আমার সঙ্গে। তালুই সাহেব, আমি এখন যাইতে পারবো না। আমি এখন ওইখানে অনেক কথা বলে আসছি। আমি লাস্ট একটা কথা বলছি যে আমি আমার বউ সাইডা দিতে পারবো, কিন্তু আমার মোবাইল আমি ছাড়তে পারবো না। আমি দুঃখিত তালুই, আপনার কথা রাখতে পারলাম না, আমার ক্ষমা করবেন, আমি আসি। আরে তো মাথা পুরোই গেছে। আব্বা, তুমি এর জীবনও ঠিক করতে পারবা না। কথায় আছে না, মদ খোরে ভালো করণ যায়, কিন্তু এই জুয়া খোর জীবনও ভালো করণ যায় না। তুমি ওর কথা বাদ দাও, দরকার পড়লে আমি সেফারে বুঝাই কমু না। তুমি এখন আমার সমস্যার সমাধান করো, চলো। আচ্ছা আচ্ছা চলো। ঠিক তাই, চল চল দেখি কার এত বড় সাহস, হ্যাঁ? আমার মেয়েকে মারে পিঠে বের করে দেয়। কই বিএন সাহেব, কই জামাই? জামাই
আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার তোমাদের এত বড় সাহস? আমার মেয়েকে বাড়ি থেকে মারি পেটে বের করে দিয়েছেন? হ্যাঁ, আব্বা আপনাকে তাহলে এই সংবাদ দিছে তাকে আমি মাইরা পিটা এই বাড়ি থেকে বের করে দিছি। হ্যাঁ। আব্বা একদম পৃথিবীর মধ্যে যদি কোনো অসত্য কথা থাকে এটা হচ্ছে সেই অসত্য কথা। সে আরো উল্টা আমাকে মেরে ফেলার হুমকি দিছে, আমাকে গলা টিপে মেরে ফেলবে, আমাকে জেলের ভাত খাওয়াবে, এই সমস্ত শব্দ চয়ন করে সেই বাড়ি থেকে বের হয়ে গেছে আব্বা। তুই কেমন বাধ্য করছস? একটু ধরে বলে জামাই দিয়েছি। বিয়ে সাহেব দেখছেন ঠিক এরকম পরিবেশ প্রত্যেকটা দিন করে। আমি এত বোঝাই কাউকে ঠেকাইতে পারি না, না আপনার মেয়েকে না আমার ছেলেকে, বরঞ্চ আমার সামনে আপনার মেয়ে আমার ছেলেকে মারতে যায়। এটা কি সহ্য করা যায়? কি রে মা, হ্যাঁ এই করে তুই 2-3 দিন পর পর আমার বাড়িতে যাস? হ্যাঁ বলতো, এগুলো ঠিক ঠিক না তো। আব্বা ওই কথা এখন বাদ দাও, তুমি জিগাও ও কি লেগে হইতাছে আমার নামে 10 লাখ টাকা লোন করে ওর মায়ের নামে জমি কিনলো। 10 লাখ টাকা লোন করছো, মায়ের নামে জমি কিনছো? আব্বা করছে, আমি অসত্য কথা বলবো না, আমি সত্যি কথা আপনার কাছে বললাম। আপনি আমার মুরব্বী, আমার বাপ নাই, আপনি আমার বাপ। কিন্তু কিসের জন্য আব্বা করছি সেটা একটু আমার মার মুখে শুনেন। হ্যাঁ বিয়ে সাহেব, আপনার মেয়ের নামে লোন তুলে আমার নামে জায়গা কিনছে। কেন কিনছে জানেন? শুধুমাত্র আপনার মেয়েকে বসে আনার জন্য। এই যে 2-3 দিন পর পর ঝগড়া করে করে চলে যায়। কিন্তু দেখেন আপনার মেয়েও যেমন আমার ছেলেকে ভালোবাসে, আমার ছেলেও কিন্তু আপনার মেয়েকে ভালোবাসে। দুজন দুজনকে এত পরিমাণে ভালোবাসে যে কেউ কাউকে ছাড়া বুঝে না। আর আপনার মেয়ে 2 দিন পর পর রাগ করে চলে যায়, তাকে আটকানোর জন্য এই কাজটা করছে। এটা কি আমার ছেলে অন্যায় করছে? না না না, আপনার ছেলে অন্যায় করেনি মারে। তুই যেরকম আমার মেয়ে, আমি তোকে ভালোবাসি, আমি চাই তোর সংসারটা এই বাড়িতে টিকুক, তেমনি বিএন সাহেবও তো তার মেয়েকে ছেলেকে দুজনকেই ভালোবাসে। উনি তো চায় ছেলের বউকে নিয়ে সুন্দরভাবে সংসার করতে। এই যে দেখ না, জামাইয়ের সঙ্গে তো দেখালো মেয়েটা কি কষ্টে আছে। তুই তো আমাকে বললি বাথরুমে মোবাইল নিয়ে যায়, চার দোকানে মোবাইল নিয়ে যায়, জুয়া খেলে। আরে একটা মানুষ তো ধ্বংসের প্রধান কারণ হলো জুয়া খেলা। আমি তো ওনাকে আসতে বললাম, ও তো আসলো না আমার সঙ্গে। দেখেন, ও যদি আসা হইতো অনেক আগেই আসতো, কিন্তু ওর তো আমার সাথে সংসার করার ইচ্ছা নেই। ওর হলো 24 ঘন্টা গেম খেলার ইচ্ছা আর মোবাইল চালার ইচ্ছা। তবে ভাই, তোমার প্ল্যানিং দেখে আজকে আমি সত্যি অবাক হয়েছি। কেমনে কেমনে এত সুন্দর করে প্ল্যানিং কইরা ভাবির মাধ্যমে লোনের টাকা উঠাইয়া মার নামে সম্পত্তি কিনলা। এখন তো ভাবি চাইলেও তোমারে চাইলে এই বাড়ির থেকে যাইতে পারবো না, তোমার কাছেই থাকবো। ঝগড়া করলো এই বাড়ি, ঝগড়া না করলো এই বাড়ি। আমার জামাইটা যদি তোমার মতো হইতো তাহলে তো ভালোই হইতো, কিন্তু আমার জামাইটা তো তোমার মতো, তাহলে তো আমার আটকেই রাখতে হবে। ঠিকই বলছো মা, ঠিকই বলেছো। শোনো জামাই, একটা কথা বলে যাই, আমি কিন্তু তোমার ওই কিস্তির 10 লাখ টাকার কিস্তি আমি দিতে পারবো না। তাই তুমি তোমার বউকে কিভাবে এই বাড়িতে রাখবা সেই দায়িত্ব তোমার। বুঝতে পারছো? এরপর ও কোনোদিন আমার বাড়ি মুখ হওয়ার যেন সাহস না পায়। দরকার হলে ওর পা হাড় গুঁড়ো করে তুমি ঘরের ভিতর রাখবা, তারপরে আমার জানবা। ঠিক আছে? এই বাড়িতে থাকতে হবে, এটাই তো শ্বশুর বাড়ি, এটাই নিয়ম। ফার্দার আমার বাড়িতে আসার চেষ্টা করবি না, খবরদার। আব্বা 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 আপনি কি জিনিস একটা আব্বা! আব্বা একটা জিনিস এগুলো। এরকম শ্বশুর যদি ঘরে ঘরে থাকতো তাহলে এই জামাই গোয়ার চিনি ছাড়া চা খাওয়া লাগতো না। আসলে আরেকটা কথা আম্মা কিন্তু সত্যি কইছে, আমি তোমারে সত্যি ভালোবাসি। আহান কথা বাদ দাও, চা খাইবা? এখন বেশি দিব না কিন্তু, সত্যি কথা, চিনি দিব, বাড়াই দিব। খাওয়া খাও সেবা চল। নটাঙ্কি। এখন লাইনে আসছে। আমার শ্বশুর আছে না, সমস্যা নাই, নাগিন এখন বসে আছে ঘরে। চল। আমি চাটা খাই যাই মা, আমার প্রিয় জায়গা। আমার বাপে বসতে, এখানে আমিও বসি। ওর 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 আর 5টা আর 5 উড়ে উড়াইলাম। ওর 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 হ্যাঁ, বিমান উড়ে ওর 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 ওর। হ্যাঁ হ্যাঁ রে, হ্যাঁ হ্যাঁ, না উড়ে তো ভুল করে লাইছি। সব তো গেল গা, নাকি নেট সমস্যা নাকি? আল্লাহ আল্লাহ গো! কিসে ভাই আপনি এমন করতেছেন কে? আর কইস না রে ভাই, আমার সব শেষ। আইফোনটা খালি আজকে 1,10,000 টাকা দিয়ে বিক্রি করছি, ওই টাকাটাও এখন হারায় ফেলছি লোভে। শোন, তোর পাও দুইটাতে ধরি, আমার 5,000 টাকা দে, আমার এই মোবাইলটা বন্ধক নিয়ে আমার টাকাটা দে, আমি সব টাকা উড়াইয়া
তারপর আবার তোর টাকা তোরে ফেরত দিয়ে দিব, তোর কাছ থেকে আমি আমার মোবাইলটা নিয়ে নিব। আরে ভাই আপনি আসলে পাগল হয়ে গেছেন। 1,10,000 গেছে গায়ে, এখনো কইতাছেন 5,000 টাকা দিয়ে 1,10,000 তুলবেন। ভাবি কই? ভাবির কাছ থেকে 1,000 টাকা লোন গা, আমি টাকা পয়সা দিতে পারবো না। তোর ভাবির কথা আর কইস না, ওইটা আরেক দুর্ঘটনা। এই সারাদিন মোবাইল কইরা বউটার লগে সময় দিইনি, এই জন্য বউটা বাপের বাড়িতে গেছে, আমি গেছি পরে আমার অপমান কইরা বের করে দিছে। এখন তো আমার মোবাইলও নাই, এই মোবাইলটা শুধু আছে, টাকাও নাই, কেমনে কি করবো ক ভাই? ভাই এখনো সময় আছে, ভালো হয়ে যান, একটা অটো কিনেন, অটো কিনা সংসারটারে গুছান, আল্লাহ এই বরকত দিব। যান ভাবিরে নিয়ে আসেন। এই জুয়া কইরা সব হারাইলাম, বউ হারাইলাম, মোবাইল হারাইলাম, আত্মীয় স্বজন হারাইলাম, সমাজের মানুষের কাছে খারাপ হইলাম, আর কত কিছু হারামো। আজকে থেকে এই জুয়াই খেলবো না, আগে এই অ্যাপস কাইটা দিয়া লই, যা লস হইছে। যাই গিয়া বউডার হাতে পায়ে দইরা দেখি আনা যায় কিনা। শেফা, মন খারাপ? না ভাবি, মন খারাপ না, ঠিক আছে। আমিও তো মেয়ে মানুষ, বুঝি না তা না। একটা মানুষ আদার্স 5 জন ছেলের সাথে মিশা উল্টাপাল্টা কাজ করছে। তোমার স্বামীর সংসার ছাড়া তো তুমি থাকতে পারবে না বোন, ওর একটু বুঝাও। একটা মানুষের আর কতবার বুঝাবো যে আপনিই বলেন। আজ পর্যন্ত তো ওকে আমি কম বুঝাইনি। সারাটা দিন গেমের মধ্যে থাকে। ওরে যদি বলি বাজার করে আনতে, ও বাজার থেকে যে নিজের জন্য জুতা কিনে নিয়ে আসে। ওরে যদি বলি যে যাও একটা কাজ করো, না ও কাজ করবে না, ওর নাকি কাজ করতে কষ্ট, এটা কিন্তু গেম খেলতে সারাদিন পারে। সেই মানুষটার সাথে আমি কিভাবে সারাটা জীবন সংসার করবো? আমার পক্ষে সম্ভব না। জানো বোন, নিজের জীবন দিয়ে শিখছি। তোমার ভাই দেখো, তোমার ভাইয়ের লগে আমি কত চিল্লাইছি। তোমার ভাই ঠান্ডা মানুষ, আমারে ব্যালেন্স করে নিছে। কিন্তু কি জানো, ছেলে মানুষ ভালোবাসার পাগল হয়। তুমি তার ভালোবাসা বুঝাও। শুধু ছেলে মানুষ কেন বলবো, প্রত্যেকটা মানুষই। তোমারও দরকার ভালোবাসা, এটাও আমি বুঝি। কিন্তু এখন দুইজনে যদি রাগ দেখাও, ও তো তোমার কথাটা শুনতেছে না। তুমি যদি রাগ দেখায় বলো, ও আরো তেরামি করবো। তার থেকে তুমি ভালোবাসা বলো, দেখো ঠিক বুঝবো। ভাবি, খাওয়া, ঘুম আর গেম ছাড়া ওর জীবনে কিচ্ছু নেই। খাইতে খাইতে শরীরটা এরকম ভুটকা বাড়েছে, আগে তো এরকম ছিল। ও যদি একটু কাজ কাম করে খাইতো তাহলে আমি ওর সাথে সংসার করতাম। তুমি কি করতেছো? ভালোবাসা? ওর কাছে ভালোবাসার কোনো মূল্য আছে? আমি ওরে ভালোবাসি, এতটা বছর ওর সাথে সংসার করছি। ওরে কি এই পর্যন্ত আমি কম বুঝাইছি? নিজের শান্তিতে রাখার জন্য, ওরে শান্তিতে রাখার জন্য আমি অনেক চেষ্টা করছি, কিন্তু আসে না। ও সেই জুয়াই খেলে। ওর মতো জুয়ারের সাথে আমার সংসার করা সম্ভব না। ঘর বাড়ি জমি জমা সবকিছু বিক্রি করে দিতে প্রস্তুত। এমন কি ওই জুয়া খেলার জন্য আমারও বিক্রি করে দিতে পারে। এই কথা কয় না। এখন বাজে লোকজন লগে মিশে ফেলছে, তখন তো আটকাইতে পারো নাই। এখন ওখান থেকে কেমনে বাই করতে হবে সেটা তো মাথায় আনতে হবে। ওইটার মাথায় আনো, কি করা যায় সেটা চিন্তা করো। আমি কি তোমার কাছে বোঝা হয়ে গেছি? আমার কি এই বাড়িতে থাকলে তোমার কোনো সমস্যা আছে? আমি ওর সাথে সংসার করবো না। প্রয়োজনে ওর ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করবো, তাও ওর মতো জুয়ারির সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। বোন রে, তুমি এই বাড়িতে যতদিন মন চায় থাকো, তুমি আমাদের কাছে বোঝা না। তুমি আমাদের বাড়ির মিষ্টি একটা মেয়ে, তোমরা আমরা সবাই ভালোবাসি। কিন্তু দেখো বোন, তুমি এর ডিভোর্স দিই আরেক সংসারে যাইবা, সেই স্বামী যদি খারাপ হয় তখন কি করবা? তখন আবার ছেড়ে দিবা? এমনি করে জীবনে সুখ পাইবা? পাইবা না। যে আছে তারে বুঝায় নিতে হইব। আমি তোমার খারাপের লেগে কইতেছি না, তোমার ভালোটা চিন্তা করেই কইতেছি। আমি ওর সাথে সংসার করব না ভাবি। আচ্ছা মাথা ঠান্ডা করো। ওই যাচ্ছে ভাই, কি ব্যাপার? এই দেখছো তোমার চোখ মুখের কি অবস্থা? ঠিক মতো খাও না, ঘুমাও না, বউরে ভালোবাসো, তাহলে ওই জিনিসটা তো ছাড়তে পারো। ওটা তো ভালো না, সংসারে অশান্তি হয়। ভাবি বুঝছি, কিন্তু আগে বুঝতে পারিনি। সব কিছু হারানোর পর বুঝতে পারছি। এই যে দেখেন, শেফার সাথে আমার এত দূরত্ব, এই জুয়া কইরা 1.5 লাখ টাকা দিয়ে মোবাইলটা কিনলাম, 1,10,000 টাকা বিক্রি করে দিছি। বিক্রি করে ওই টাকা জুয়ার মধ্যে লাগায় হারছি ভাবি। কয়দিন পর এই জুয়া খেললে আমার বাড়িও হারাইতে হইবে।
বাড়ি ভিটাও বিক্রি করে দিতে হবে। ভাবি, শেফা, তোমরা আমার মাফ করে দাও, আমি আমার ভুল বুঝতে পারছি। এই যে এই মোবাইলটাই আমার সম্বল আছে, নাও এই মোবাইলটা আমি তোমার হাতে উঠাই দিলাম। তোমার আইফোন কই? ওই যে বললাম বিক্রি করে দিছি, বিক্রি করে জুয়া খেলছি। এই মোবাইলে যদি ফোন আসে কোনো গুরুত্বপূর্ণ, তাইলে আমারে দিও, নাইলে এই ফোন আর আমার দরকার নেই। আর ওই জুয়ার অ্যাপস ট্যাপস সব কেটে দিছি, কানে ধরলাম। আর জীবনে শখ জ্ঞান থাকতে যদি পাগল হয়ে না যাই, তাইলে আর জুয়া খেলবো না। তুমি আমার মাফ করে দিয়া চলো বাড়িতে যাই। তুমি সত্যি সত্যি তো অ্যাপসগুলো ডিলিট করে দিছো? তার মানে তুমি সত্যি জুয়া খেলবে না? সত্যি জুয়া খেলবো না, এই যে কানে ধরে কইলাম, আর কোনোদিন জুয়া খেলবো না, মাপ চাই। মা, ভাইয়া, তোমার জামাই আইফোন বিক্রি করে লাইছে, কিন্তু এই ফোন থেকে জুয়ার সাথে অ্যাপস ছিল সব ডিলিট করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। এখন থেকে নাকি ফোন চালাইবো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জানতাম ভাই ভালো হয়ে যাবে। আম্মা, সবার কাছে মাপ চাইছি, আপনার কাছেও মাপ চাই, ভাইজানের কাছেও মাপ চাই। এই যে কানে ধরলাম, যতদিন পর্যন্ত আমার জ্ঞান থাকবে আমি এই জুয়া খেলবো না, জুয়ার মধ্যে 10টা টাকাও ইনভেস্ট করবো না। শোনো, এইটা তো বাদ দিয়েছো, কিন্তু এখন থেকে বড় সকল আবদার পূরণ করার জন্য তোমাকে কাজ করতে হবে। কাজ কইরা আমার সকল আবদার পূরণ করবা, যদি হয় তাহলে যাও। পয়সা কিস্তিতে টাকা উঠাইয়া তারপর একটা অটো কিনে চালাম। ভাইজান, আমি আমার বউরে নিয়ে গেলাম। এখন না শোনো, এই জামাই বাড়িতে আইছে, আমি কি খালি মুখে বাইর করবো নাকি? ঘরে চলো। ঠিক আছে, আমি আপনাকে আগেই বললাম।